হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে যাব যমুনা ফিউচার পার্ক। অনেকেই 4-5 জন যাবো, তো ঘুমিয়েছিলাম। প্রদীপ ফোন দিল, এখন ঘুম ভাঙছে। তো ফ্রেশ হব, একটু নাস্তা করবো, নাস্তা করে বের হবো। তো সাথেই থাকুন আজকের ব্লগটি সম্পূর্ণ দেখার জন্য। আজকে তো শুক্রবার, এর জন্য একটা গাড়িও পাওয়া যাচ্ছে না রাস্তায়। তো হাঁটতেছি, সামনে গাড়ি আছে, একটা স্ট্যান্ড আছে। তো স্ট্যান্ডে যাবো, আর ওখান থেকে হয়তো গাড়ি পাবো। এখান থেকে গাড়িতে উঠে যাব গাজীপুর চৌরাস্তা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন আমরা চলে আসছি গাজীপুর বাইপাস, আর আজকে আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। কিসের ফিউচার ফিউচার ভাই? ও আচ্ছা গাইস, ফিউচার পার্ক তো মজা করছিলাম। আসলে তো আমরা এখন রওনা দেবো, আর আমাদের ক্যামেরার পিছনে আছে, দেখি আমি একটু দেখাই, রাসেল ভাই। সে একজন কন্টেন্ট ক্রিয়েটর বড় মাপের। আর এদিকে আছে আমাদের শাহ আলম ভাই, শ্রদ্ধেয় ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই। ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে আমরা যাত্রা শুরু করা যাক নাকি? ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে গাইস, অবশেষে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি যমুনা ফিউচার পার্ক। আর এখন আমরা ভিতরে ঢুকবো। আর দুই ভাই আসছে, তারা হচ্ছে ফোন কিনতে আসছে, তো তাদের জন্যই মূলত আসা। তো ভাইদেরকে দেখাও, তারা হচ্ছে ফোন এক্সচেঞ্জ আর আর কি করবে, একজনে ক্রয় করবে। তো আমরা এখন তাদের সাথে যাচ্ছি। ঠিক আছে, দাও। যমুনাতে কিন্তু এর আগেও আমি আসছি। এখানে বাইরে অপেক্ষা করতেছিলাম, কারণ 11টার আগে কোনো কাস্টমার ভিতরে ঢুকতে দেয় না, সকল স্টাফ ঢুকে ভিতরে। তো অবশেষে আমরা প্রবেশ করি, আর প্রবেশ করে সবাইকে একটু দেখিয়ে নিচ্ছি। এর মধ্যে প্রদীপ জনি কই চলে গেল। প্রদীপ কই কই প্রদীপ, প্রদীপ কই গেল? আর ভিতরে প্রবেশ করতেই দেখেন সব কাস্টমার একবারে 4 লেভেল, মানে 4 তলায় চলে যাবে। সবই মোবাইল কেনার উদ্দেশ্যেই আসে এখানে বেশি। সকালবেলা ভিড় করে সব মোবাইল কেনার জন্য। আর সর্বপ্রথম আমরা অ্যাপেলেক্সে যাই, তো অ্যাপেলেক্সে এত ভিড় ছিল আমরা ঢুকতেই পারি নাই। তারপর সবাই ভাবতেছিল যে তাহলে কোন দোকান থেকে নেওয়া যায়, কোন শপ থেকে নেওয়া যায়। তো একটা পরিচিত দোকান ছিল, মানে ভিডিওতে দেখে গেছিলাম। তো এখানে একটা ফোনের অফার ছিল, তো এখানে আমরা যাওয়ার। তো এই সপ্তাহে এসে আমরা দুইটা ফোন দেখি, আর দুইটা ফোনই আমাদের পছন্দ হয়। তো আমরা সকলে ওই ফোন দুটা দেখা দেখি করে ভালো লাগছে, আর দুটাই নিয়ে নিই। তারপর রাসেল ভাই ও মিল্টন ভাই দুজনেই যাই ব্যাক কভার নিতে ফোনের। তো ব্যাক কভারের দাম তুলনামূলক অনেক অনেক বেশি ছিল, যে কারণে আমি না করি, আর আমি একটু ওইদিকে ঘোরাঘুরি করতেছিলাম। এরপর ঘটে একটা কাহিনী। এই যে আমরা সবাই নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর একবার আমরা যখন গেটে যাব, গেটের বাইরেও চলে গেছি, তখন মিল্টন ভাই বলে যে আমার মোবাইলের চার্জারের ব্যাগটা কোন শপে বা কোন দোকানে রেখে আসছে, তো সেখানে যাওয়া লাগবে। এমন কেউ কাজ কেউ